যা কিছু ছিল তা সর্বশেষ হয়ে গেছে গতকাল রাতের একটি অগ্নিদগ্ধ অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরকের কারণে। আমরা দেখাবো এই পরিবারের কোনো কিছুই বিন্দু পরিমাণ তারা সংরক্ষণ করতে পারে নাই। আমার ভিডিও চিত্রে আপনারা দেখতে পারবেন যে খাদ্য যে চাল আমাদের খাবারের জাহাজ সেই চাল পর্যন্ত পুড়ে গেছে সব কিছু। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হচ্ছেন মানব সম্প্রদায়, মানব জাতি। যদি আপনি দেখতে চান এই ঘরে দেখেন অবস্থাটা দেখেন, আমি প্রচণ্ড দুর্গন্ধ এই যে দেখেন চাল পুড়ে সর্বনাশ অবস্থা। আর এই ফ্যানটা দেখেন, ফ্যানটার কি একটা অবস্থা দেখেন, কি একটা অবস্থা। আমরা একটা কথাই জানি, আমাদের এই সর্বক্ষেত্রে মানুষের জন্য এবং মানবতার কল্যাণের জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার যুগে কিভাবে যে অগ্নিকাণ্ডে যে বিস্ফোরক হয়েছে তার রক্ষা কোনো কিছু হয়নি। আল্লাহর এই অভিনব এই সর্বশেষ একটা কথাই বলবো, কুরআন শরীফ ছিল। আপনারা যদি ইতিমধ্যে দেখেন এখানে এসে ঠিক এই ডেস্কে একটা কুরআন শরীফ ছিল, এই কুরআন শরীফ শুধু পুড়ে নাই, আর সমস্ত যাবতীয় আমি দেখাচ্ছি এখানে, এই যে দেখেন কোনো কিছু বাদ নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে, একাকার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিও চিত্রে, ভিডিও যুগে আমি একটা কথাই বলবো, এই ব্যক্তি নিঃস্ব হয়ে গেছে। এই সমাজের অবহেলিত আজকের এই ব্যক্তিকে আমরা সাহায্যের দ্বার প্রান্তে সবার কাছে আমরা 1 টাকা সাহায্য চাচ্ছি ওনার ব্যক্তিগত বিকাশ নাম্বারে। আর আজকের এই প্রতিবেদন চিত্রে আমার এই মানবিক টিমের জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা এবং দ্বার প্রান্তে কাজ করছেন। আমি প্রবাসী ভাই আপনাদেরকে সেলুট জানাই। আপনারা ভিডিও চিত্র দেখা মাত্রই আপনারা কিন্তু এই সমাজের চিত্রগুলো তুলে ধরতেছে। দেখেন ফ্রিজটা পর্যন্ত কিভাবে অক্ষত রাখে নাই, ফ্রিজটা একদম গুঁড়ো হয়ে গেছে ফেটে, এখানে যাবতীয় জিনিস পুড়ে একদম ছাই হয়ে গেছে অবস্থাটা। আপনারা দেখেন চতুর্দিকে যদি আমরা ক্যামেরা চিত্রটা ঘুরাই, দেখেন কোনো কিছু আর বাদ নাই। মানে মোট কথা হচ্ছে গিয়ে আমরা যে অগ্নিদগ্ধ বিস্ফোরকের ঘটনা অতীত শুনেছি, আমরা এখনো নিজের চোখে দেখে আরো ভিডিও ক্যাপচার করছি, কোনো কিছু একদম বাদ নাই, সব কিছু ভেঙে এবং ফেটে চুরমার হয়ে গেছে একদম। কিছুর বিনিময়ে আমরা একটা কথাই বলবো, আসুন ভাই 10 মিলে করি কাজ, খারিজিদি নাহিলাজ। এই বিশ্বের কাছে, এই দরবারের কাছে আমরা সবাই সহযোগিতা চাচ্ছি। এই হতদরিদ্র পরিবারের আজকে নিঃস্ব হয়ে গেছে যে অবস্থায়, সেই অবস্থায় আমরা সবার নিকট সাহায্যের দ্বারপ্রান্তে আমরা একটা কথাই বলবো, এই পরিবারকে আপনারা 1 টাকা দান করুন, 1 টাকা দান করুন এই পরিবারের এই